আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা ফিজিক্সের সপ্তম অধ্যায় থেকে এই দুইটা সূত্র নিয়ে বিস্তারিত কথা বলবো। এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা খুব ছোট, সূত্রও খুব কম, কিন্তু সৃজনশীলের পরিমাণ অত্যাধিক বেশি এবং প্রতিবার সেটা বোর্ডে বলো বা স্কুলে বলো, এই অধ্যায় থেকে সৃজনশীল আসেই। তারপরেও তোমাদের এত ছোট অধ্যায় হওয়া সত্ত্বেও, এত কম সূত্র থাকা সত্ত্বেও সেই অধ্যায়টা তোমরা পারো না বা বুঝতে পারো না কীভাবে সমাধান করতে হয়, যদিও তোমরা সকল সূত্র জানো। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব যে কিভাবে আসলে পড়াটা উচিত, কিভাবে বোঝা উচিত। তো এই সূত্র নিয়ে খুব বেশি সমস্যা নাই। ভি প্রপোর্শনাল রুট ওভার টি, ভি সমানুপাতিক টি বর্গমূল টি আসলে বা তাপমাত্রা। ভিটা কি? বাতাসের শব্দের বেগ, টিটা হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, এটা আসলে কি বোঝায়? এটা আসলে বোঝায় যে যখন তাপমাত্রা বাড়বে বেগটাও বাড়বে, কিন্তু কিভাবে বাড়বে? সমানভাবে বাড়বে না, বরং সমানুপাতিক হারে বাড়বে। ব্যাপারটা কেমন? যদি কখনো এরকম লেখা থাকতো যে ভি প্রপোর্শনাল টি, যদি কখনো এমন লেখা থাকে, যার অর্থ এমন হতে পারে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে শব্দের বেগও 1 মিটার পার সেকেন্ড বেড়ে যায়। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে শব্দের বেগও 2 মিটার পার সেকেন্ড বেড়ে যায়। সাপোজ যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 330 মিটার পার সেকেন্ড শব্দের বেগ। 330 মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে শব্দ 330 মিটার যায়, যার অর্থ হচ্ছে 330 মিটার কতটুকু জানো? 1 কিলোমিটারের 3 ভাগের 1 ভাগ। তার মানে যখন আমি কথা বলছি 1 সেকেন্ডে শব্দ অলরেডি 1 কিলোমিটারের 3 ভাগের 1 ভাগ চলে গিয়েছে। আর টিটা হচ্ছে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস। যদি সূত্রটা এমন থাকতো তাহলে তাপমাত্রা যদি কখনো হতো 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার জন্য হয়তো তাপমাত্রা হয়ে যেত কত? 331, বেগ হয়ে যেত এত। কিন্তু আসলে এভাবে বাড়ছে না। বাড়ছে কিভাবে? এর বর্গমূল অনুসারে, রাইট? তাপমাত্রার বর্গমূল করলে যা হবে সেই অনুপাতে বাড়ছে। দেখো এখানে সমানুপাতিক দেয়া আছে, এটা কিন্তু সমান নয়। সমানুপাতিক আর সমান এক জিনিস নয়, এগুলো নিয়ে আমি অনেক ব্যাখ্যা করেছি। এটা আর ব্যাখ্যা করার মতো সময় নয় আসলে। এখন কথা হচ্ছে এই জায়গা থেকে তোমাদের একটা সূত্র লেখা হয় যে V1 বাই V2 রুট ওভার T1 বাই T2। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে লেখা হয়? এটা লেখার প্রসিডিওর কি? প্রথম কথা হচ্ছে যখন কোনো কন্ডিশন চেঞ্জ করা হয় তখন আমরা একই সূত্রকে দুইভাবে উপস্থাপন করতে পারি। কিভাবে? সাপোজ আমাদের সূত্র হচ্ছে কেমন, যে ভি প্রপোর্শনাল রুট ওভার টি। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ভি সমান কে রুট ওভার টি। কারণ সমানুপাতিক চিহ্ন উঠিয়ে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। কেন দিতে হয় এগুলো নিয়ে আমি অনেক বিশ্লেষণ করেছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখো তাদের কাছে এগুলো নতুন নয়। এখন ধরো আমি দুইটা টেম্পারেচার কনসিডার করলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। দুটো টেম্পারেচার আমি কনসিডার করলাম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমি শব্দের বেগ জানি। আচ্ছা, ও ব্যাপারে পরে আসছি আমি। তো দুইটা 0 ডিগ্রির জন্য আমি সূত্রটা এভাবে লিখতে পারি যে V1 সমান কে রুট ওভার T1। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। আবার 30 ডিগ্রির জন্য ইকুয়েশনটা কিভাবে আমি লিখলাম যে V2 সমান কে রুট ওভার T2। এটাকে দিলাম আমি 2 নম্বর ইকুয়েশন। এখন যদি আমি 1 ডিভাইডেড বাই 2 করি, 1 নম্বর ইকুয়েশন ডিভাইডেড বাই 2 নম্বর ইকুয়েশন, তাহলে ইকুয়েশনটা কেমন হবে? V1 ডিভাইডেড বাই V2 সমান কে রুট ওভার T1 কে রুট ওভার T2। এবং কে কে কেটে গেলে ইকুয়েশনটা আমার কেমন দাঁড়াবে? এমন দাঁড়াবে। যেহেতু এর উপরেও বর্গমূল, এর উপরেও বর্গমূল, সুতরাং বর্গমূল উঠিয়ে দিয়ে আমরা সম্পূর্ণটার উপরে একটা বর্গমূল দিতেই পারি, রাইট? এই সূত্রটা মূলত কী কাজে লাগানো হয় দেখো। 0 ডিগ্রি সেলসিয়াস, তো ধরলাম এই যে টি কী ছিল আমার? 0 ডিগ্রি সেলসিয়াস, রাইট? আচ্ছা, এখানেই লিখছি টিটা কি আমার 0 ডিগ্রি সেলসিয়াস, T2টা কি আমার 30 ডিগ্রি সেলসিয়াস। এবং যখন ফিজিক্সের অঙ্কগুলো করা হয় তখন তাপমাত্রাকে কিসে রাখা হয়? ক্যালভিনে রাখা হয়। তার মানে এর সাথে আমার 273 যোগ হয়ে যাবে, এর সাথেও আমার 273 যোগ হয়ে যাবে। এই V1টা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 330 হোক আর 332 হোক, হোয়াটএভার। দেখো তুমি T1 জানো, তুমি T2 জানো, তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগও জানো। V2 কি আসলে? V2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তুমি খুব সহজেই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে এটা বের করতে পারবা। তাহলে এই ইকুয়েশনের কাজ হচ্ছে একটা টেম্পারেচার যখন চেঞ্জ হয়ে যাবে সেই টেম্পারেচার অনুযায়ী
তাপমাত্রা শব্দের বেগটা কত আসবে সেটা আমরা বের করতে পারবো। অবশ্যই তার বের করার দরকার আছে, কারণ প্রতিধ্বনি শোনার জন্য আসলে টেম্পারেচার খুব ভালো রকমের একটা ভূমিকা পালন করে। এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝে আসা উচিত এবং বেগ ব্যাপারটা তোমাদের আবারও ভালো করে ক্লিয়ার হওয়া উচিত। বেগ ব্যাপারটা হচ্ছে 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বেগ। ভালো করে চিন্তা করো, ভালো করে এই ব্যাপারগুলো একটু ভালো করে চিন্তা করতে হয়। এই ব্যাপারগুলো চিন্তা করতে পারো না বলেই এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা পারো না। এখন যখন লেখা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 অথবা 332, হোয়াট এভার, সংখ্যা নিয়ে ঝামেলা করবা না, আশা করি সংখ্যা নিয়ে কোনো ঝামেলা করবা না তোমরা। যখন বলা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, যার অর্থে এটা দাঁড়ায় যে প্রত্যেক সেকেন্ডে শব্দ 330 মিটার যায়। এখন তাপমাত্রা যদি বেড়ে হয়ে যায় 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে বেগটাও কি হবে, ইনক্রিজ হবে, বেগটাও বেড়ে যাবে। তার মানে এটা সাপোজ 310, তার মানে এবার শব্দ কত যাবে, 1 সেকেন্ডে 310 মিটার যাবে। এই ব্যাপারটা ক্লিয়ার। এই ব্যাপারটা কেন ক্লিয়ার করলাম সেটা তোমরা এই ব্যাপারটাতে গিয়েই বুঝবা। আসলে আমাদের এক্স্যাক্ট সূত্র হচ্ছে v = s/t। আমরা যদিও 2d/t লিখেছি, এটা দেখো, এটা নিশ্চয়ই কোনো সমস্যা নয়। v হচ্ছে শব্দের বেগ, যে কোনো বেগ। বেগটা কি 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা। এখন এসো প্রতিধ্বনি ব্যাপারটা কি। প্রতিধ্বনি ব্যাপারটা হচ্ছে একই শব্দের পুনরাবৃত্তি আর কি। এখন কথা হচ্ছে যে এই যে আমি কথা বলছি, এই কথা কিন্তু প্রতিফলিত হচ্ছে আমার আশেপাশে যে দেয়াল রয়েছে বা যেটাই থাক না কেন, এটা কিন্তু প্রতিফলিত হচ্ছে এবং আমার কাছে আবার ফিরে আসছে। কিন্তু আমি কি শুনতে পাচ্ছি না? কেন শুনতে পাচ্ছি না? কারণ আমাদের ব্রেনের একটা স্থায়িত্বকাল রয়েছে। স্থায়িত্বকাল কি? স্থায়িত্বকাল হচ্ছে কোনো একটা জিনিস আমার ব্রেনে কতক্ষণ পর্যন্ত থাকবে, এটা হচ্ছে স্থায়িত্বকাল। একটা ভালো করে চিন্তা করো যে একটা জ্বলন্ত মমকে যদি এভাবে ঘোরানো হয়, তাহলে দেখো মম একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ? সার্কেল দেখতে পাচ্ছ। আসলেই কি সব জায়গায় মম আছে? না, মম কিন্তু একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে, তারপরেও তুমি কিন্তু একটা সার্কেল দেখতে পাচ্ছ। তো এমন ব্যাপার কেন হচ্ছে? আসলে এমন ব্যাপার ওই চোখের বা দর্শনাবতীর স্থায়িত্বকালের জন্য হচ্ছে। ব্রেনের একটা স্থায়িত্বকাল রয়েছে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড কতটুকু? 1 সেকেন্ডকে যদি তুমি 10 ভাগ করো, 1 সেকেন্ডকে তুমি 10 ভাগ করলে তার 1 ভাগকে বলা হয় 0.1 সেকেন্ড। এটা হচ্ছে ব্রেনের স্থায়িত্বকাল। এখন প্রশ্ন হচ্ছে এই স্থায়িত্বকাল বলতে কি বোঝায়? স্থায়িত্বকাল বলতে বোঝায় যে ওই সময়ের মধ্যে অন্য কোনো কিছু ব্রেন শুনতে পারবে না। আচ্ছা, সহজ করে দিচ্ছি। সাপোজ ব্রেনের স্থায়িত্বকাল হচ্ছে 1 মিনিট, যার অর্থ এটা দাঁড়ায় যে 1 মিনিটে তুমি একটাই শব্দ শুনতে পারবা। ওই 1 মিনিটের মধ্যে আরও যদি নতুন কোনো শব্দ আসে, সেগুলো তুমি আলাদা করে শুনতে পারবা না, সেগুলো ব্রেন তোমার নেবেই না। যার অর্থ এটা দাঁড়াচ্ছে 0.1 সেকেন্ডে আমরা একটা শব্দ শুনতে পাই। ওই সময়ের মধ্যে যদি অন্য কোনো শব্দ আমার ব্রেনে আসে, আমার কানে প্রবেশ করে, ব্রেন ওটাকে আলাদা করে ফেলবে, ওটাকে ব্রেন গ্রহণই করবে না। রাইট? তো আমরা যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে কি করতে হবে? শব্দকে 0.1 সেকেন্ড পরে আসতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আমি একটা কথা বলবো, এই কথাই যদি প্রতিধ্বনি শুনতে চাই, এটা ব্রেনে কতক্ষণ পর্যন্ত থাকবে? 0.1 সেকেন্ড পর্যন্ত থাকবে। ওই শব্দকেই যদি আমি আলাদা করে শুনতে চাই, কত সেকেন্ড পরে আসতে হবে? 0.1 সেকেন্ড পরে আসতে হবে। প্রশ্ন হচ্ছে এই 0.1 সেকেন্ড শব্দ কোথায় থাকবে? কেউ ধরে বসে থাকবে, শব্দ নিয়ে বসে থাকবে, হাতে করে ব্যাগে ভরে নিয়ে বসে থাকবে না। শব্দ কি করবে? ভ্রমণ করবে, কোনো একটা পথ যাবে, কোনো একটা পথ আসবে। এই 0.1 সেকেন্ডে শব্দকে আমার কি করতে হবে? যাতায়াত করাতে হবে। এখন প্রতিধ্বনি শুনতে গেলে কি শব্দ শুধু যাবে নাকি আবার ব্যাক করাতে হবে? আবার ব্যাক করাতে হবে। তার মানে হচ্ছে যে আমি যখন কথা বলবো, আমি থেকে এমন একটা দূরত্বে কোনো একটা প্রতিফলক আমি রাখবো, যেই দূরত্বে বাধা পেয়ে, যেই প্রতিফলকে গিয়ে বাধা পেয়ে আবার আমার কাছে আসতে 0.1 সেকেন্ড লাগে। তাহলেই কি হবে? আমি ওই শব্দটা শুনতে পারবো, আবার ওই শব্দই আমি শুনতে পারবো। এখন সাপোজ এই ব্যক্তি কথা বলছে, এখানে হচ্ছে তোমার প্রতিফলক। ভালো করে বোঝার ব্যাপার এগুলো, খুবই সিনসিয়ারলি শোনো যে এই লোকটা কথা বলল, শব্দটা কি হচ্ছে? যাচ্ছে এবং আসছে। এবং এই লোকটা যখন কথা বলছে, ওই শব্দটা তার মস্তিষ্কে কতক্ষণ থাকবে? 0.1 সেকেন্ড থাকবে।
মানে শব্দকে এই যে ওই শব্দটা আবার যদি প্রতিধ্বনি শুনতে চায় তাহলে কত সেকেন্ড পর আসতে হবে? 0.1 সেকেন্ড পরে আসতে হবে, ন্যূনতম 0.1 সেকেন্ড পরে আসতে হবে, ন্যূনতম। তার মানে এই 0.1 সেকেন্ড পর্যন্ত শব্দটা কি করতে হবে? এভাবে ভ্রমণ করতে হবে। যদি কখনো দেখা যায় যে এই শব্দটা গিয়ে বাধা পেয়ে আবার আসতে 0.1 সেকেন্ডের কম সময় লাগে, তাহলে সে শুনতে পারবে না। 0.1 সেকেন্ডের বেশি সময় লাগলে সে শুনতে পারবে। তার মানে 0.1 সেকেন্ড পর্যন্ত শব্দকে কিছু দূরত্ব কী করতে হবে? ভ্রমণ করাতে হবে। যদি শব্দের বেগ হয় 330 মিটার, আমি আবারও বলছি, শব্দের বেগ যদি হয় 330 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি শব্দ 330 মিটার যায়, 330 32, আমি আবারও বলছি, সংখ্যা নিয়ে কোনো গণ্ডগোল করবে না, তোমাদের সংখ্যা নিয়ে গণ্ডগোলের বয়স এটা নয়। ওকে, বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করো। ওকে, সংখ্যা নিয়ে স্যার বইয়ে তো 332, স্যার কোথাও 332.89, এগুলো নিয়ে গণ্ডগোল করার সময় তোমাদের নয়। ওকে, সংখ্যা নিয়ে কোনো ঝামেলা করো না, বেসিক নিয়ে ঝামেলা করো। তো সাপোজ শব্দ 1 সেকেন্ডে 330 মিটার যাচ্ছে, তাহলে 0.1 সেকেন্ড হচ্ছে স্থায়িত্বকাল। 0.1 সেকেন্ড পর্যন্ত ওকে আমার কি করাতে হবে? ভ্রমণ করাতে হবে, কিছুটা পথ ওকে 0.1 সেকেন্ড পর্যন্ত ভ্রমণ করাতে হবে। 0.1 সেকেন্ডে আসে তোমার 33 মিটার, যার অর্থ এটা দাঁড়ায় যে শব্দকে যদি আমি 33 মিটার ভ্রমণ করাতে পারি, কারণ 0.1 সেকেন্ডে শব্দ কত মিটার ভ্রমণ করে? 33 মিটার ভ্রমণ করে। 0.1 সেকেন্ডে শব্দ 33 মিটার যায়। আমি যখন কথা বলছি, সাপোজ এখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কল্পনা করো এইভাবে, এখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যদিও ঘেমে যাচ্ছি, এখন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যার অর্থ আমি যখন কথা বলছি শব্দ 1 সেকেন্ডে যাচ্ছে 330 মিটার, বাট 0.1 সেকেন্ডে যাচ্ছে 33 মিটার। তো শব্দতে 0.1 সেকেন্ডে 33 মিটার চলে গেলে হবে, আমি শুনতে চাচ্ছি কি? প্রতিধ্বনি। তার মানে কি শব্দকে আবার কি করাতে হবে? ব্যাক করাতে হবে। ও 33 মিটার দূরত্ব অতিক্রম করবে, ও যাবে নাকি আসবে, ইট ডাজন্ট ফ্যাক্ট, বাট ওই 33 মিটার দূরত্ব অতিক্রম করলে আমার কত সেকেন্ড পার হবে? 0.1 সেকেন্ড পার হয়ে যাবে। আর 0.1 সেকেন্ড যখনই পার হবে, আমার যে শব্দটা আগে ছিল সেটা মস্তিষ্ক থেকে আউট হয়ে যাবে, আর ওই শব্দটা আবার ঢুকবে। তার মানে কি একই শব্দের পুনরাবৃত্তি আমি শুনতে পাবো। আমি আবারও বলছি যে শব্দ 1 সেকেন্ডে যায় 330 মিটার, 0.1 সেকেন্ডে যায় 33 মিটার। তার মানে শব্দকে 33 মিটার যেতে হবে, শব্দকে 33 মিটার ভ্রমণ করতে হবে। কিন্তু আমি চাচ্ছি কি? শুনতে প্রতিধ্বনি হলে কি হবে? শব্দ আবার যাবে আবার আসবে, শব্দ 33 মিটার দূরত্ব অতিক্রম করবে, বাট এই দিকে যাবে 16.5, এই দিকে আসবে 16.5। ভালো করে ভাবো, এই 0.1 সেকেন্ড কিন্তু চলে যাবে, এই দিকে গেল সে 16.5, আসলো সে 16.5, মোট কত হলো? মোট হচ্ছে 33 মিটার। এই 33 মিটার যেতে কত সময় পার হয়ে গেল? 0.1 সেকেন্ড পার হয়ে গেল। তার অর্থ আমি আগে যে কথাটা বলছি সেটা ব্রেন থেকে চলে গেল, আর ওই শব্দটা আবার নতুন করে আমার কানে চলে আসলো, অর্থাৎ আমি প্রতিদিনই শুনতে পেলাম। তাহলে 0.1 সেকেন্ডের জন্য আমি কত দূরত্ব দরকার? 16.5, ন্যূনতম 16.5। তোমাকে যদি আমি এখন এখানে রাখি, প্রতিদিন শুনতে পাবা না? হ্যাঁ, অবশ্যই পাবা। এবার শব্দ এখান থেকে যাবে, এখান থেকে এত দূর আসবে, এবার কি 0.1 সেকেন্ড নাকি তার চেয়ে বেশি সময় লাগবে? তার চেয়ে বেশি সময় লাগবে, তো লাগুক না। আমরা এতক্ষণ যাবত হিসেব করলাম ন্যূনতম কত দূরত্বে থাকতে হবে, আমরা সেই হিসেব করলাম। তুমি যদি তারও বাহিরে থাকো তো সমস্যা নাই, তো এখানে থাকলে তুমি 0.1 সেকেন্ডে শুনতে পারবা, আরও বাইরে থাকলে হয়তো 0.2 বা 0.25 এরকম সময় পর শুনতে পারবা। বাট আমরা এতক্ষণ হিসাব করেছি ন্যূনতম কত দূরত্বে থাকলে প্রতিদিনই শুনতে পাবে। ইটস ভেরি ইজি। এখন দেখো, এটা ভেরি ইজি। যদি আমরা প্রতিদিনই শুনতে চাই, শব্দকে আমাদের 33 মিটার দূরত্ব অতিক্রম করাতে হবে। এখন 0.1 সেকেন্ডে শব্দ যায় 33 মিটার, অর্থাৎ আমি যখন কথা বলছি 0.1 সেকেন্ডে শব্দ 33 মিটার দূরত্ব চলে গেছে। এখন 0 চলে গেলে তো হবে না, শব্দকে আবার ব্যাক করাতে হবে, কারণ আমি আমার ওই শব্দটার প্রতিদিনই শুনতে চাচ্ছি। তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? 33, সম্পূর্ণ 33ই, কিন্তু যাবে সে 16.5, আসবে সে 16.5। মোট দূরত্ব কত হলো? 33 মিটার। ততক্ষণে কত সময় পার হয়ে গেছে? 0.1 সেকেন্ড পার হয়ে গেছে। ততক্ষণে 0.1 সেকেন্ড পার হয়ে গেছে। দ্যাট মিনস আমি যে কথাটা বলেছিলাম অলরেডি বের হয়ে গেছে, নতুন করে ওই শব্দটা আবার কানে আসছে, সুতরাং আমি প্রতিদিনই শুনতে পাচ্ছি। এতটুকু যদি বুঝে থাকো তাহলে পরের কথাগুলো আরও সহজ। এখন দেখো, এই যে বেগটা কিন্তু চেঞ্জ হয়। কখন চেঞ্জ হয়? যখন টেম্পারেচার চেঞ্জ হয়। আমরা এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম, এই যে শব্দের বেগ 330 হবে, লিখেছি আমি। ওকে, এই যে শব্দের বেগ বললাম 330,
রাইট। এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিন্তু আমরা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছি? না। আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছি? আমরা সাপোজ এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছি। সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়তো শব্দের বেগ 350 বা ধরো 340। ভালো করে খেয়াল করতে হয় এগুলা। এখন শব্দ 1 সেকেন্ডে কত যাচ্ছে? 300। আগে শব্দ গেল 1 সেকেন্ডে 330। তার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে বুঝতে হয় এগুলা। প্রথমে যখন শব্দ গেল 1 সেকেন্ডে 330, তখন উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব কত ছিল? 16.5। যাবে 16.5, আসবে 16.5, এবং এই দুটোর জন্য সময় লাগলো 0.1 সেকেন্ড। সুতরাং শব্দ বের হয়ে গেল, আমি শুনতে পেলাম। কিন্তু যখন শব্দের বেগ বেড়ে 340 মিটার পার সেকেন্ড হলো, অর্থাৎ এবার শব্দ 1 সেকেন্ডে 340 যাচ্ছে, তার মানে 0.1 সেকেন্ডে কি এখন 33 যাবে নাকি তার চেয়ে বেশি যাবে? তার চেয়ে বেশি যাবে। সাপোজ এইবার গেল তোমার 35 মিটার। এবার 1 সেকেন্ডে শব্দ কত যাচ্ছে? 35 মিটার। তাহলে কি এবার 16.5 আর 16.5 দিলে চলবে? আমি আবারও বলছি, যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন শব্দ 1 সেকেন্ডে যাচ্ছে 330, 0.1 সেকেন্ডে যাচ্ছে 33 মিটার। সুতরাং গেল 16.5, আসলো 16.5, 33 মিটার হয়ে গেল। ততক্ষণে 0.1 সেকেন্ডও পূর্ণ হয়ে গেল, শেষ হয়ে গেল। সুতরাং ওই শব্দের প্রতিধ্বনি আমি শুনতে পেলাম। বাট যখন বাতাসের তাপমাত্রা বেড়ে যায়, শব্দের বেগ যায় বেড়ে। শব্দের বেগ বেড়ে যায় মানে কি? প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যায় বেড়ে। আগে 1 সেকেন্ডে 330 গিয়েছে, এবার যাচ্ছে 1 সেকেন্ডে 340, যার অর্থ আগে 0.1 সেকেন্ডে গিয়েছে 33 মিটার, এবার তো 0.1 সেকেন্ডে 33 মিটার যাবে না, তার চেয়ে বেশি যাবে। সাপোজ এবার 0.1 সেকেন্ডে গেল 35 মিটার। তাহলে এবার কি এই 16.5 আর 16.5 হবে? এইবার ভালো করে বুঝো, এইবার 0.1 সেকেন্ডেই যাচ্ছে 35 মিটার। তার মানে এবার 0.1 সেকেন্ডে 35 মিটার পথ তাকে ভ্রমণ করাতে হবে যদি আমি প্রতিধ্বনি শুনতে চাই। তাহলে এবার কত দূরত্বে আমাকে থাকতে হবে? 17.4, 17.4। এই দুটা যোগ করলে কত হবে? 35 মিটার। আর এই 35 মিটার অতিক্রম হতে হতে কত সময় লাগবে? 0.1 সেকেন্ড সময় লাগবে। ব্যাস, আমি একটা কথা বললাম। এখন ধরো বায়ুর তাপমাত্রা হচ্ছে ধরো তোমার সাপোজ 30 বা 25 ডিগ্রি সেলসিয়াস। আমি একটা কথা বললাম, শব্দ 1 সেকেন্ডে গেল তোমার 0.1 সেকেন্ডে গেল 35 মিটার। আমি কি করব যদি ওই শব্দের প্রতিধ্বনি আমি শুনতে চাই? তাহলে প্রতিফলক আমি কত দূরে রাখবো? 17.4 মিটার দূরে রাখবো। শব্দ যাবে 17.4, আসবে 17.4, ততক্ষণে সময় কত শেষ হয়ে যাবে? 0.1 সেকেন্ড সময় শেষ হয়ে যাবে। আমি যে কথাটা বলছিলাম সেটা মাথা থেকে চলে যাবে, আর যেটা ফিরে আসলো সেটা আবার মাথায় ঢুকবে। তখন তো 0.1 সেকেন্ড শেষ হয়ে গেছে। সুতরাং ব্রেন সেটা অ্যাকসেপ্ট করবে, সুতরাং আমি প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য আমার সবসময় যে 16.5 বা 16.2 বা 16.4 এরকম নয়, এটা তাপমাত্রার উপরে ভ্যারি করবে। এটা তাপমাত্রার উপরে ভ্যারি করবে। এই ব্যাপারগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এবং তোমাদের এখানে আরও যে কনফিউশনগুলো হয়, এখানে এখন আমি সূত্রে যাচ্ছি। দেখো আমি এই দূরত্বটাকে কি করছি? 35 মিটারকে কী করে রাখছি? অর্ধেক করে রাখছি। যখন 33 মিটার ছিল 33 মিটারকে অর্ধেক করে রাখছি। এখন তোমরা যখন এই সূত্রটা দেখো, লেখা হচ্ছে কীভাবে? v = 2d/t। আমরা বললাম যে আসলে আমরা 2 দ্বারা, এখানে ডির সাথে কি করা হচ্ছে? 2 গুণ করা হচ্ছে। তোমাদের কাছে মনে হচ্ছে দূরত্বকে দ্বিগুণ করা হচ্ছে, না, দূরত্বকে অর্ধেক করা হচ্ছে। কারণ ভালো করে ভাবো, এই ইকুয়েশনে যদি ডি তুমি বের করো, শুধু যদি ডি বের করো, ইকুয়েশন কেমন হবে? v × t, রাইট? তাহলে ভি ধরো তুমি বসালে শব্দের বেগ 350, আর টি হয়তো বসালে 0.1 সেকেন্ড। এখন যে দূরত্বটা বের হবে সেটা কিন্তু শব্দের কি শুধু 0.1 সেকেন্ডে কত দূরে যাবে সেটা বের হবে। ইকুয়েশনের ভাষাবস্থায় আমি বারবার একটা কথা বলি যে ম্যাথমেটিক্স ইটস এ ল্যাঙ্গুয়েজ। এটা তোমাকে কিছু বলতে চাই, সেটা বুঝো। ইকুয়েশন বুঝতে হবে। ইকুয়েশন যারা বোঝো তাদের কাছে সবই সহজ। এই ইকুয়েশনটা কি বলতেছে? এটা বলতেছে যে শব্দের বেগ যদি 350 হয় এবং যদি 0.1 সেকেন্ড সময় নেই, তাহলে এই ইকুয়েশন আমাকে কোন ডি প্রোভাইড করবে? 0.1 সেকেন্ডে শব্দ কত দূরে যাবে, শব্দ শুধু যাবে, এটা প্রোভাইড করবে। কিন্তু প্রতিধ্বনি শুনতে চাইলে শব্দ যাবে নাকি আবার আসবে? শব্দ আসবে। এই যে যাবে, আসবে। সাপোজ এটাই হয়ে গেল হয়তো তোমার 35 মিটার। আমি বলেছি বারবার যে ইকুয়েশন রেজাল্ট নিয়ে ঝামেলা করবে না। সাপোজ এটাই হচ্ছে তোমার 25 মিটার।
তাহলে কি বোঝাচ্ছে 0.1 সেকেন্ডে শব্দ 25 মিটার যাবে। আমি তো শুনতে চাচ্ছি প্রতিধ্বনি, তাহলে শব্দকে পাঠাবো কেন? শব্দকে আবার ব্যাক করাবো না? ব্যাক করাবো কীভাবে? কত দূরে তাহলে প্রতিফলক ব্যাক করাবো কীভাবে? একটা প্রতিফলক রাখতে হবে, কোথায় রাখবো? এমন একটা দূরত্বে প্রতিফলক রাখবো যে যাবে 17.4, আসবে 17.4। ততক্ষণের সময় কত শেষ হয়ে যাবে? 0.1 সেকেন্ড সময় শেষ হয়ে যাবে, এবং ব্রেন থেকেও আমার আগের শব্দটা বের হয়ে যাবে, নতুন করে ওই শব্দটা ঢুকবে এবং আমি প্রতিদিনই শুনতে পাবো। এখন দেখো তো, তাহলে শব্দকে শুধু নিয়ে গেলে হচ্ছে নাকি এবার ব্যাক করাতে হচ্ছে? তার মানে একই দূরত্ব কয়বার অতিক্রম করাতে হচ্ছে? 2বার। তার মানে 17.4, 17.4। তুমি কীভাবে 17.4 পাবা? মোট অতিক্রান্ত দূরত্বকে তুমি 2 দ্বারা ভাগ করলেই তো 17.4 পাবা। তাহলে এটাই তো সেই মোট অতিক্রান্ত দূরত্ব। এটাকে কত দ্বারা ভাগ করবা? 2 দ্বারা ভাগ করবা। আর এখানে 2 দ্বারা ভাগ আসে মানে কি? এই 2টা এখানে কিভাবে ছিল? অবশ্যই এভাবে ছিল, আর এভাবে ছিল বলেই তো ওখানে গিয়ে ভাগ হয়েছে, রাইট? এখন এই সূত্রটাকে কি এভাবে লেখা যায় না? ভি ইকুয়াল টু ডি বাই টি। তার মানে আমরা এই 2d এর সাথে গুণ করে, এটা হচ্ছে না যে দূরত্ব দ্বিগুণ হচ্ছে, বরং দূরত্ব কি হচ্ছে? অর্ধেক হচ্ছে। কারণ এই ডি যখন বের করবে এই 2 ওপাশে গিয়ে হয়ে যাবে ভাগ, তার মানে মোট দূরত্ব কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম, জানি না কতটুকু পারলাম। যদি বুঝতে না পারো মূল বইয়ের টপিকটা একটু দেখে আসবে, তাহলে আরও একটু ক্লিয়ার হবে আমার যতটুকু মনে হয়। তো এই ছিল মূলত মূল ব্যাপার। এই 2টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। আর যে কথাগুলো বললাম, দরকার ভিডিওটা একটু বারবার দেখো, যদি এই কথাগুলো ক্লিয়ার হয়ে যায় তোমার অনেক ভালো হবে, অনেক ভালো হবে। এই অধ্যায় থেকে বেশ ক্রিটিক্যাল কিছু সৃজনশীল আছে, সেগুলো আমি আস্তে আস্তে করাবো। তোমরা অনেকেই চাচ্ছ যে আরও একটু দ্রুত দিলে ভালো হয়, অনেকে কমেন্ট করতেছো খুব ভালো, আমার খুব ভালো লাগছে। আমি চেষ্টা করছি, আসলে আমার আরও একটা চ্যানেল আছে, তো আমি যে সাবজেক্টে পড়ি সেই সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করতে হয় এবং ওটার জন্যও সময় দিতে হয় অনেক। ওকে, তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।